রাজ্যে কি আদৌ আইনের শাসন আছে? এই প্রশ্ন আবারও সামনে এনে দিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা সহ রাজ্যে পরপর ঘটে যাওয়া কয়েকটি ঘটনা। শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায় বেলডাঙ্গাতে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে, ট্রেন অবরোধ করে। এই উত্তেজনার সূত্রপাত বেলডাঙ্গার এক বাসিন্দার ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এই অভিযোগের জেরেই বেলডাঙ্গায় অশান্তি হয়। বিক্ষোভ চলাকালীন খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই তাণ্ডবকারীদের হাতে আক্রান্ত হন এক মহিলা সাংবাদিক। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন, বলছে আমি এদেরকে আটকাবো কি করে। আরে পারবেন না, চেয়ার ছেড়ে চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই দাঙ্গা বন্ধ করতে হয়। আধা ঘন্টার মধ্যে সব বাড়িতে ঢুকিয়ে দেবো। আজকে একজন মুখ্যমন্ত্রী সারেন্ডার করছে দাঙ্গাকারীদের সামনে, বলছে আমি ওদেরকে আটকাবো কি করে। এটা একটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন। আপনার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ইমিডিয়েটলি এই পদ থেকে সরে যান। এই পদ থেকে সরে গিয়ে, আপনার মানসিক স্থিতি ঠিক আছে বলে মনে হচ্ছে না। সব জায়গাতে আপনি এসআইআর এর ভূত দেখছেন। চাকুলিয়াতে কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে, বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধীর, যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতলা, যার নামে নাকি উনি ওনার 100 দিনের কাজের প্রকল্প না কোন প্রকল্পর নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো। ফারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম, তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন বিডিও অফিসের মধ্যে। তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন যখন রামের ফর্ম আসছে, রামের কাছ থেকে নাকি কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, আর রহিমের নাম এলে পরে নাকি 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে।